হ্যালো বন্ধুরা, এই ডিজাইনটা এর আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছি। আজকে এর পরবর্তী পার্টগুলো কিভাবে সেলাই করব সেটা তোমাদের দেখিয়ে দেবো। দেখো, এই যে ওপরের যে হালকা আকাশি কালারের উল দিয়ে সেলাই করেছিলাম, প্রথমে আমি হালকা আকাশি কালারের উল দিয়ে সেলাই করে নেব। তো কিছুটা অংশ আমি সেলাই করে নিয়েছি এবং আরও একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপরে কিভাবে তুমি সেলাই করবে। এই যে দুটো ডিজাইনের মাঝখানে বা তিনটে বা চারটে ডিজাইনের মাঝখানে এরকম ফাঁকা জায়গা থাকবে। তো আমি এই ফাঁকা জায়গার কাজটা পরে দেখাচ্ছি। প্রথমে দেখো, 6টি ঘর ছেড়ে দিয়ে ওপরের লাইট ইয়েলো কালার যেটা ছিল অফ হোয়াইট কালার, সেখান থেকে 6টি ঘর ছেড়ে দিয়ে 7 নাম্বার ঘরের নিচে একটি ঘর সেলাই করেছি। তারপর থেকে 3টি ঘর, 5টি ঘর এবং 7, এইভাবে দুদিক থেকে একটি করে ঘর বাড়াবো। বাড়াতে বাড়াতে 7টি লাইন সেলাই যখন হয়ে গেল, দেখো 7টি লাইন সেলাই হয়ে গেল। এবারে আমি নিচ থেকে একটি ঘর ছেড়ে সূচ তুললাম, অথবা ওপর দিক থেকেও সেলাই করা যেতে পারে। তো আমি ওপর দিক থেকেই সেলাই করছি। ওপরে দেখো যেখানে 7টি লাইন শেষ হয়েছে তার থেকে দেখো এখানে গুনলে 7 ঘর পরে সূচ নামিয়ে দেব। তো আমি নিচের দিক থেকেই গুনে গুনে 7 ঘর আগে সেলাই করেছিলাম। এইভাবে নিচের দিকে আমি সেলাই করব। প্রথমে 9টি লাইন সেলাই করব। দেখো 4টি হলো, 5, 6, 7, 8, 9। 9টি ঘর বা 9টি লাইন সেলাই হয়ে যাওয়ার পরে এবারে দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে 5টি ঘর সেলাই করলাম। এবারে 3টি ঘর সেলাই করব এবং সবশেষে একটি ঘর সেলাই করতে হবে। ঠিক একই রকমভাবে ওপরের দিকেও সেলাই করব। দেখো, এই যে ওপরের দিক থেকে সূচ তুললাম এবং 7 ঘর গুনে নিয়ে সূচ নামিয়ে দিতে হবে। যেখানে এই দুটো লাইনের মধ্যে একটি ঘরের গ্যাপ থেকে যাবে। ওপরের দিকে আবারও 9টি লাইন আমি সেলাই করব। এবারে লেবেলটা একই রেখে ওপরের দিকে সেলাই করতে হবে। দেখো, 2টি এবং একটি, শেষে একটি লাইন সেলাই হবে। এইখানে আগের ফিগারটায় কিছুটা অংশ বাকি ছিল, সেই অংশটা কমপ্লিট করে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। লেবেলটাকে একই রেখে এখানে 7টি লাইন সেলাই করব, যেখানে একটি ঘরে এসে সেলাইটি শেষ হবে। এবারে দেখো, সবুজ সুতো দিয়ে সেলাই করব। এই যে মাঝে একটি ঘরের গ্যাপ ছিল, সেইখানে সূচ তুলে একটি ঘর সেলাই করলাম, তারপরে 3টি ঘর, তারপরে 5টি ঘর, তারপরে 7টি ঘর। 7টি ঘর সেলাই হয়ে গেলেই ওপরের দিক থেকে একটি করে ঘর বাড়িয়ে নিচ্ছি এবং নিচ দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে এইভাবে পরপর লাইন সেলাই করে যাব। এখানে টোটাল 16টি লাইন সেলাই করব। এই একটি ঘরের সেলাই কাউন্ট করে মোট 16টি লাইন সেলাই করতে হবে। এই পর্যন্ত আমার 16টি লাইন সেলাই হলো। এবারে একটি করে ঘর ছাড়ব এবং নিচের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়ে 7টি করে ঘর গুনে নিয়ে সেলাই করব। এই সেলাইটি হবে 15টি লাইনের। তো আমার 4টি লাইন হলো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এবং 15।
15টি লাইন সেলাই হয়ে গেল। ঠিক প্রথম ডিজাইনটি প্রথম দিনে যেভাবে দেখিয়েছিলাম একই রকমভাবে দেখাচ্ছি। এবারে সবুজের পাশেই সূচ তুলেছি। প্রথমে 2 ঘর, 4 ঘর, 6 ঘর এইভাবে করে 8টি লাইন আমি সেলাই করব। তো 5টি হয়ে গেল, 6টি, 7টি, এই 8টি। 8টি যখনই হয়ে গেল, এই 8-এর লেবেল বরাবর আবারও একটি লাইন করব এবং দুধার থেকে এবার একটি একটি করে ঘর কমিয়ে শেষে দেখো 2টি ঘরে এসে সেলাইটি শেষ হলো। এবারে এই যে আকাশি কালারের উলটি একটি ঘরের সেলাই ছিল, সেইখানে সূচ তুলে দেখো এখানে গুনলে 7টি ঘরই আছে। এইভাবে লম্বালম্বিভাবে এইভাবে সেলাই করে আসব। তো এই সেলাইটি প্রথমে 16টি ঘর বা 16টি লাইন সেলাই করব। এখানে 16টি লাইন সেলাই করতে হবে। যেখানে তোমরা দেখতে পারবে এই যে আকাশি কালারের লাস্ট যে লম্বালম্বি অর্থাৎ 7টি ঘরের সেলাই ছিল, সেই পর্যন্ত এসে 16টি ঘর শেষ হলো। এই পর্যন্ত আমার 16টি ঘর শেষ হলো। এবার ওপরের দিক থেকে একটি ঘর বাড়িয়ে নিয়ে নিচের দিক থেকে একটি ঘর কমিয়ে এখানে 15টি লাইন সেলাই করতে হবে। তো এই 7 ঘরের সেলাই হবে 12টি। এই পর্যন্ত দেখো আমি চলে যাব। এই যে কালো সুতোর সেলাই যেখানে 2 ঘর শেষ হয়েছে, তার পাশের ঘরে যখন আমি সেলাইটা করব সেই পর্যন্ত হবে আমার 15 লাইন। এখানে 14, এই লাস্ট হচ্ছে 15 লাইন। এরপর থেকে দুদিক থেকে একটি একটি করে ঘর কমিয়ে 3টে 4 সেলাই করতে হবে। তাহলে টোটাল 15টি ঘর বা 15টি লাইন হবে। আর এই মাঝের ফাঁকা জায়গাটায় হবে অফ হোয়াইট সুতোর সেলাই। প্রথমে 1 ঘর, তারপরে 3 ঘর, এবারে 5 ঘর, এবারে 7 ঘর। এই 7 ঘরের 9টি লাইন প্রথমে সেলাই করব। 3, 4, 5, 6, 7, 8, 9। 9টি ঘর যেখানে হচ্ছে সেখানে দেখো পিঙ্কের একটি ঘর আছে। এই একটি ঘরের নিচের দিকে আমি সূচ তুললাম এবং গুনে গুনে 7 ঘর পরে সূচটিকে নাবিয়ে দেবো। এবারে এই লম্বালম্বি সেলাইগুলো করব। এখানে 7টি লাইন সেলাই হবে, গুনে দেখিয়ে দিচ্ছি। দুদিক থেকে একটি করে ঘর কমছে, 2টি, 3টি, 4টি, 5, 6, 7 নাম্বার ঘরটি দেখো একটি সুতোর ওপর সেলাই হলো। এবারে নিচের দিক থেকে আবারও 7 ঘর করে গুনে গুনে সেলাই করব এবং সবুজের যে সেলাইটি আছে সেখানে দেখো লেবেল করে সেলাইটিকে কমপ্লিট করব। দেখো আমার আরও একটি ফিগার কমপ্লিট হলো। এই যে মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, আরও বেশ কিছু ডিজাইন আমি তৈরি করে নিয়েছি তোমাদের বোঝানোর জন্যে। এই যে মাঝখানের যে ফাঁকা ঘরগুলো আছে, তো এইখানে দেখো কিভাবে সেলাই করছি। এই যে আকাশি কালারের একটি ঘর দেখা যাচ্ছে, তার পাশে সূচ তুলেছি এবং নিচের আকাশি কালারের নিচে সূচ নাবিয়ে দিচ্ছি। এখানে মোট 8টি ঘর আছে, 8টি ঘর নিয়ে সেলাই হচ্ছে। আর 6টি লাইনের সেলাই হবে, দেখিয়ে দিচ্ছি। 3টি হলো, 4, 5 এবং 6। এখানে 6টি লাইন হবে, ঘরের সংখ্যা হবে 8টি। তো দেখো আমি বেশ কিছুটা আসন সেলাই করে রেডি করে ফেলেছি। আমি এই আসনটা সম্পূর্ণই সেলাই করব এবং যেদিন সম্পূর্ণ সেলাই হয়ে যাবে তোমাদের সেই দিন আবার নতুন করে ভিডিওটা আপলোড করে দেবো। থ্যাংক ইউ।